গাইবান্ধায় সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন আজ। এর মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজারের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরের সড়ক যোগাযোগ সহজ হবে। দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করবেন। বাংলাদেশের সরকার ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের অর্থায়নে ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ১৪৯০ মিটার দীর্ঘ সেতুটি। রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে ভুরুঙ্গামারী স্থলবন্দর সহ কুড়িগ্রাম জেলার দূরত্ব অন্তত ৫০ কিলোমিটার কমে আসবে। এ নিয়ে আরো জানাতে এবার গাইবান্ধা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সেতুটি কখন নাগাদ উদ্বোধন করা হবে এবং এই সেতু উদ্বোধনের ফলে সেতুর দুই প্রান্তের মানুষ কি ধরনের সুবিধা ভোগ করবে? দেখুন, আসলে অনেক দিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। গাইবান্ধা কুড়িগ্রামের প্রায় ৫০ লাখের উপরে মানুষের কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে। এই ব্রিজটি আপনি নিশ্চয়ই জানেন যে মাওলানা ভাসানী সেতু, এই ব্রিজটি উদ্বোধন হলে ১৩৫ কিলোমিটার রাস্তা কিন্তু একেবারে কমে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে ১৪৯০ মিটার এই ব্রিজটি কিন্তু অনেক দীর্ঘদিনের যে মানুষের সাধনা ছিল, অর্থাৎ মানুষের চাওয়া পাওয়া ছিল, সেটি কিন্তু পূরণ হতে যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে অনেক কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করা হবে ১২টা নাগাদ। আমরা যেটা জানিয়েছি যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, অর্থাৎ সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু আসবেন। আমরা একটু আগে কিন্তু খবর নিয়েছি তিনি কিন্তু রংপুর পার হয়ে গেছেন, উনি সৈয়দপুর দিয়ে আসছেন। এই কারণে কিন্তু আরও দেরি হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যে খবর নিয়েছি যে এরপরে এখানে এসে উদ্বোধন করার পরে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেবেন। এরপরে আরও তার 2টি প্রোগ্রাম রয়েছে রংপুরে। তারপরে কিন্তু এই ব্রিজ মুক্ত করে দেওয়া হবে। এরপরেই কিন্তু এই ব্রিজ দিয়ে চলাচল করবে কুড়িগ্রাম এবং গাইবান্ধা, যে ঢাকায় যেতে তাদের যে ১৩৫-এর উপরে রাস্তা কিন্তু কমে যাবে, সেদিক দিয়ে আর কি দেখছেন। এখানকার মানুষের যে আশা ভরসা, এই আশা ভরসা কিন্তু একেবারেই তা পূরণ হতে যাচ্ছে। তাদের দাবিটা হচ্ছে যে দীর্ঘদিনের দাবি ছিল, এই দাবি পূরণ হচ্ছে। তিস্তা নদীর উপরে যে সেতুটি নির্মাণ হলো, অর্থাৎ মাওলানা ভাসানী সেতু, এটি হওয়ার পরে কিন্তু এখানকার মানুষের যে একটা মানুষের মনের যে আশা, মানুষের মনের যে আনন্দ, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসেই। এখানে কিন্তু অনেক দোকানও কিন্তু করা হয়েছে ইতিমধ্যে, কারণ যেহেতু এই ব্রিজটি একেবারেই খুবই সৌন্দর্যপূর্ণ করে গড়ে তোলা হয়েছে। এটি আপনি নিশ্চয় দেন যে এখানে আশেপাশে যে বাড়িঘর রয়েছে তারা বলছেন যে এখানে নদী ভাঙ্গন রয়েছে, সেই নদী ভাঙ্গনে তাদের দূর হবে এবং মানুষের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তিও তাদের দূর হবে। অনেকটাই কিন্তু মানুষের যে পূরণ স্বপ্ন, সেটি কিন্তু বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আপনি নিশ্চয় জানেন যে এই ব্রিজটি হওয়ার পরে কিন্তু রংপুর থেকে যেসব কুড়িগ্রামের গাড়িগুলো রংপুর দিয়ে আর চলাচল করতো, সেটি কিন্তু আর চলাচল করবে না। এই ব্রিজের উপর দিয়েই কিন্তু গাড়িগুলো, অর্থাৎ কুড়িগ্রাম এবং কিছু অর্থাৎ লালমনিরহাটের অংশ, সেটিও কিন্তু ঢুকে পড়বেন। এই গাড়ি এখান থেকে চলাচল করবেন ঢাকার উদ্দেশ্যে এবং বিভিন্নভাবে মানুষ যারা চলাচল করতে তাদের যে অর্থাৎ ভোগান্তি শিকার হতো, সেটি কিন্তু আর ভোগান্তি আর হবে না, এটি আসলে বলছেন এখানকার মানুষ। তবে একটু আগে কিন্তু আমরা উপদেষ্টার একজন পিএসের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে ব্রিজটি উদ্বোধনের পরে তারা মুক্ত করে দেওয়া হবে এবং ব্রিজটি খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে কিন্তু এখানকার মানুষ চলাচল করতে পারবে। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই ব্রিজটি উদ্বোধনের পর আগ থেকে কিন্তু আমরা দেখেছি যে এখানকার মানুষের যে একটা উল্লাস, আনন্দ, এটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ব্রিজের যে মানুষের যে চাহিদা ছিল এবং মানুষের যে চাহিদা, আশা আকাঙ্ক্ষা, সেটি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং তত্ত্বাবধায়ক সরকারের যিনি অর্থাৎ ক্রীড়া উপদেষ্টা, তিনি কিন্তু পূরণ করতে যাচ্ছেন। গাইবান্ধা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।